फ्रेंड्स আপনার ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট আছে, আপনি ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট দিয়ে গুগল পে, ফোন পে বা পেটিএম বিভিন্ন রকমের ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করেন। কোনো সময় আপনার দরকার পড়ে গেল ব্যাংক অফ ইন্ডিয়ার স্টেটমেন্ট লাস্ট ফাইন্যান্সিয়ালের, বা আপনি স্টেটমেন্ট আপনি যে ফোন পে থেকে ট্রানজেকশন করছেন বা গুগল পে থেকে ট্রানজেকশন করছেন বা আপনি পেটিএম থেকে ট্রানজেকশন করছেন, তো আপনাকে স্টেটমেন্ট ডাউনলোড করা প্রয়োজন হয়। আপনার টাকা এদিক ওদিক কোথায় গিয়েছে আপনাকে দেখতে হয়। তো ওটা দেখার জন্য আপনাকে ব্যাংক অফ ইন্ডিয়ার মোবাইল ব্যাংকিং লগ ইন করতে হবে। আর যদি আপনি কাউকে যদি 1 লাখ টাকার বেশি একদিনে পাঠাতে চান, তবুও আপনাকে ব্যাংক অফ ইন্ডিয়ার মোবাইল ব্যাংকিং এ রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনার ব্যাংক অফ ইন্ডিয়ার মোবাইল ব্যাংকিং এ রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে আপনি আপনার স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন না, আপনি 1 লাখ টাকার বেশি আপনি ট্রানজেকশন করতে পারবেন না। আপনি আইএমপিএস এনইএফটি যদি করেন, তাহলে আপনাকে ব্যাংক অফ ইন্ডিয়ার মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে হবে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে ব্যাংক অফ ইন্ডিয়া মোবাইল ব্যাংকিং এ রেজিস্ট্রেশন করতে পারবেন। তো চলুন আপনাকে লাইভ দেখাই যে আপনারা কিভাবে ব্যাংক অফ ইন্ডিয়ার মোবাইল ব্যাংকিং এ রেজিস্ট্রেশন করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে অমনিনিও মোবাইল ব্যাংকিং লিখে সার্চ করবেন বা ব্যাংক অফ বিওআই মোবাইল ব্যাংকিং লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বিওআই মোবাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, এটাকে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টলে ক্লিক করার পর একটু ইনস্টল হবে, আপনি একটু ওয়েট করবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ওপেনের অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তারপর আপনাকে এগুলোকে অ্যালাউ করতে হবে, তো আপনি এগুলোকে সব অ্যালাউ করে দেবেন। এখান থেকে ভাষা সিলেক্ট করে নেবেন, আপনি ইংলিশ হিন্দি যে ভাষায় কমফোর্টেবল আছেন ওই ভাষাটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এটাকে ভালো করে দেখে আপনাকে এখানে টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করতে হবে। তো আপনি এখানে টার্ম এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট এর অপশন আছে, এটাকেও আপনি অ্যাকসেপ্ট করে নেবেন ভালো করে এডিট করে। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এটাকে আপনাকে অ্যালাউ করতে হবে, লোকেশন অ্যালাউ করতে হবে, অ্যালাউ করে দেবেন আপনি। অ্যালাউ করে দেওয়ার এবার আপনাকে সিম ভেরিফিকেশন করতে হবে। আপনার ব্যাংক অফ ইন্ডিয়াতে যে সিমটি মানে যে নাম্বারটি লিংক করা আছে ওই সিমটি ভেরিফিকেশন করে নেবেন। এখান থেকে ভেরিফিকেশন করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনি এটাকে অ্যালাউ করে দেবেন, অটোমেটিক ওটিপি ভেরিফিকেশন হবে। অ্যালাউ করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে এটাকে ভালো করে দেখে নেবেন, এখানে আপনাকে অথেন্টিকেট করতে হবে আপনার ডেবিট কার্ড দিয়ে। তো আপনি এখানে ডেবিট কার্ডে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি আপনার ডেবিট কার্ডের নাম্বার, এক্সপায়ারি মান্থ, ইয়ার দিয়ে দেবেন এবং আপনার ডেবিট কার্ডের পিন নাম্বার, এটিএম কার্ডের পিন নাম্বারটি দিয়ে এখানে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আপনি এগুলোকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি ভেরিফাই এন্ড কার্ড ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ভেরিফিকেশন কমপ্লিট, মানে আপনার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাকে এমপিন সেট করতে হবে। তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে নতুন 4টা নাম্বার মানে পিন দিতে হবে। তো আপনি এখানে 4টা নাম্বার দিয়ে প্রসেস করবেন। তারপর আবার আপনাকে ওই নাম্বারটি দিতে হবে, আপনি ওই নাম্বারটি দিয়ে আবার এখানে সেট এমপিনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার সাকসেসফুলি পিন সেট হয়ে যাবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন ওকের অপশন আছে, তো আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে পিন নাম্বার দিয়ে আপনি যে পিনটি রেখেছেন ওই পিন নাম্বার দিয়ে এখানে আপনাকে লগ ইন করতে হবে। তো আপনি কি করবেন, আপনি যে পিন নাম্বারটি রেখেছেন ওই পিন নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল আছে, নন ফাইন্যান্সিয়াল আছে, পাসওয়ার্ড আছে, এমপিন আছে, বায়োমেট্রিক আছে। এগুলোকে আপনি ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এমপিন, বায়োমেট্রিক। এখান থেকে আপনি যে এরপরে লগ ইন করবেন, কি দিয়ে লগ ইন করবেন ওটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আপনি এখানে এমপিনটা সিলেক্ট করে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন, এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, আপনার সাকসেসফুলি সেট হয়ে যাবে, মানে আপনার এমপিন দিয়ে আপনি এবার লগ ইন করতে পারবেন। এটাকে ভালো করে দেখে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাকে কিছু একটা অপশন দেখাবে, এগুলোকে নেক্সট নেক্সট করতে হবে বা আপনি এখানে স্কিপ করে পুরো ড্যাশবোর্ডে আসতে পারেন। তো আপনি এটাকে নেক্সট নেক্সট করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। ব্যাংক অফ ইন্ডিয়া মোবাইল ব্যাংকিং পুরো আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার ব্যাংক ডিটেলস আপনি দেখতে পারেন। এখান থেকে সবকিছুই ব্যাংক অফ ইন্ডিয়ার কাজ করতে পারবেন। এখান থেকে আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করবেন, না হলে নো নিড টু চেঞ্জে ক্লিক করে দেবেন। আপনার কাছে পুরো ডিটেলস চলে আসবে। এবার আপনি এখান থেকে সবকিছুই কাজ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনি এইভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন থেকে, যদি আপনার ব্যাংক অফ ইন্ডিয়া মোবাইল ব্যাংকিং এ রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে আপনি এই ভিডিওটি দেখে খুবই সহজে আপনি আপনার ব্যাংক অফ ইন্ডিয়া মোবাইল ব্যাংকিং এ রেজিস্ট্রেশন করতে পারবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি ব্যাংক অফ ইন্ডিয়া মোবাইল ব্যাংকিং লগ ইন করে রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে
আপনি স্টেটমেন্ট ডাউনলোড করতে চান, তাহলে ওই ভিডিও লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিওটি দেখে আপনি ব্যাংক অফ ইন্ডিয়ার মোবাইল ব্যাংকিং লগ ইন করে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এবং ওই স্টেটমেন্টের পাসওয়ার্ডও খুলতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, বা আপনি আমার ইনস্টাগ্রাম আইডিটি ফলো করে ওখানে মেসেজ করুন, আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।